আজকে অজৈব রসায়নে ক্লাস 10 এর যে সিলেবাস অনুসারে অংশগুলো আছে তাতে আমাদের তিন রকম গ্যাস অ্যামোনিয়া, H2S, নাইট্রোজেন, এদের পরীক্ষাগার প্রস্তুতি, রাসায়নিক বিক্রিয়া শনাক্তকরণ এগুলো করতে হবে। আর ক্লাস 9 এ যে তিনটে অ্যাসিড তোমরা পড়েছিলে, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এদের শিল্প উৎপাদন পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে হবে। তো আজকে প্রথম আমরা আমাদের সিলেবাসের প্রথম যে অংশ সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। অ্যামোনিয়া গ্যাসের প্রস্তুতি সম্পর্কে তাহলে ফার্স্ট আমরা আলোচনা শুরু করছি অ্যামোনিয়া দিয়ে। অ্যামোনিয়া জানি আমরা কেমন স্ট্রাকচার হয়, দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে তো অ্যামোনিয়ার মধ্যে। তো আজকে আমরা অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি, ফার্স্ট টপিক সেল অ্যামোনিয়া অবলিক নিশাদল অবলিক অ্যামোনিয়াম ক্লোরাইড, তিনটে একই জিনিস। কি কি? সেল অ্যামোনিয়া, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং নিশাদল থেকে পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতি। প্রথমে আমরা এই টপিকটা দিয়ে আলোচনা করছি, শুরু করছি। তো পরীক্ষাগারে প্রস্তুত করতে গেলে স্যাল অ্যামোনিয়া, নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুত করতে গেলে এই পদার্থটা প্রধান। এর সঙ্গে কলিচন বা পোড়াচন মিশিয়ে উত্তপ্ত করতে হবে। উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে, ক্যালসিয়াম ক্লোরাইড হবে আর জল হবে। তো অ্যামোনিয়া যেহেতু বায়ুর থেকে হালকা, তো আমরা গ্যাস জারের মধ্যে বায়ুর নিম্ন অপসারণ করে গ্যাস জারে অ্যামোনিয়াকে সংগ্রহ করব, ঠিক আছে। এবং তারপরে অ্যামোনিয়ার যে জলীয় বাষ্পটা মিশে থাকছে সেটাকে শুষ্ক করব চুনের সাহায্যে। চুন আর অ্যামোনিয়া দুটোই হলো ক্ষারধর্মী, তো এরা রাসায়নিক বিক্রিয়া করবে না, তাই দুটোকেই আমরা চুনের সাহায্যে, আমার ক্যালসিয়াম অক্সাইড এর সাহায্যে আমরা শুষ্ককরণ করব। তো আমরা সেই কোশ্চেনটা দেখি কী করে করা। তো প্রথমে তাহলে এখানে আমরা যেটা প্রস্তুতি করছি, তো প্রথমে কি করা হয়, ছোট একটু সময় আছে, কারণ আমাদের একটা গোল গোল ফ্লাক্স নিতে হবে। এর মধ্যে দুটো মিশ্রণ থাকবে, একটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, নিশাদল প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা ক্যালসিয়াম অক্সাইড, কলিচুন। আমি এখানে কলিচুন নিয়েছি, কলিচুন বা পোড়াচুন যে কোনো একটা আমরা নিতে পারি। দিয়ে এটাকে একটা স্ট্যান্ডে বসিয়ে দেওয়া হচ্ছে। মোটামুটি আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দিয়ে কি করতে হবে, এটাকে ধীরে ধীরে উত্তপ্ত করতে হবে বার্নার ব্যবহার করে। আমরা রাসায়নিক পরীক্ষাগারে প্রধানত যে বার্নারটা ব্যবহার করি তাকে বলে বুনসেন বার্নার। এই বার্নারের সাহায্যে বুনসেন বার্নার ব্যবহার করে এটাকে আস্তে আস্তে আমরা উত্তপ্ত করব। তাপ দিচ্ছি, তাপ দিলে এখানে
অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। এবার আমরা কি করব, ছবিটা ভালো করে ফলো করবে। তো এর মুখে একটা কর্ক লাগানো আছে, এটা দেখা যাচ্ছে, এখানে একটা কর্ক লাগানো আছে। কর্ক থেকে একটা পাইপ এরকম সেট করা আছে, পাইপটা বেরিয়ে চলে গেল। পাইপটা গিয়ে প্রবেশ করবে একটা গ্যাস চেম্বারে। গ্যাস চেম্বারে এইভাবে প্রবেশ করলো, করার পর এটাকে শুষ্ক করা, অ্যামোনিয়া তো হালকা, তারপরে ভাসতে আরম্ভ করলো। তো এখানে একে একটা চুন স্তম্ভের মধ্যে দিয়ে পাঠানো হয়। এই হলো চুন স্তম্ভ, এটা কাঁচের কন্টেনার পাত্র, এর ভেতরে আমরা পোড়া চুন রেখে দিয়েছি, ক্যালসিয়াম অক্সাইড। এখান থেকে কি আসছে, অ্যামোনিয়া গ্যাস প্লাস জলীয় বাষ্প গ্যাস, এরা দুজন মিশে এখান দিয়ে এলো, ক্যালসিয়াম ক্লোরাইড এখানেই থাকবে, এসে এখান দিয়ে এসে যখন এখানে পাস করবে তখন এই যে চুন স্তম্ভ এই জলীয় বাষ্প অংশটাকে শোষণ করে নেবে। এই চুন স্তম্ভটা জলীয় বাষ্প অংশটাকে শোষণ করে নেবে, আর অবশিষ্ট যে অ্যামোনিয়া গ্যাস সেটা এখান থেকে বেরিয়ে চলে আসছে, NH3টা বেরিয়ে চলে আসছে। তো এখানে উল্টো করে বসানো ওই জায়গা আমার হচ্ছে, তার আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তোমাদের দেখলেই হলো। উল্টো করে বসানো এবং গ্যাস একটা কন্টেনার আছে আর কাঁচের জার। তো অ্যামোনিয়াগুলো এখানে যখন যাবে, এর ভিতরে তো বায়ু থাকে, সাধারণত মুক্ত অবস্থায় আছে, মানে বায়ু আছে। তো মুক্ত অবস্থা থাকলে যদি বায়ু থাকে তখন কি করতে হয়, এই যে ফাঁকা অংশগুলো আছে এখান থেকে বায়ুটাকে, বায়ুর নিম্ন অপসারণ দ্বারা আমরা অ্যামোনিয়াকে সংগ্রহ করে নিতে পারি। কারণ অ্যামোনিয়ার যদি আণবিক ভর দেখি, এর আণবিক ভর হচ্ছে 14 + 3 17, তাহলে এটা আণবিক ভর 17। আর বায়ুর আণবিক ভর হচ্ছে, তোমরা সবাই জানো, বায়ুর আণবিক ভর মিশ্রণের ভর 28.8, তার মানে ভারী। তাহলে m বায়ুর আণবিক ভরটা বেশি, অ্যামোনিয়ার আণবিক ভর কম, তার মানে অ্যামোনিয়া হলো হালকা। তাই অ্যামোনিয়াকে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা, তাহলে কি করলাম, প্রথমে একটা গোলতল ফ্লাক্সের মধ্যে আমরা অ্যামোনিয়া আর পলিচুনের মিশ্রণ নিয়ে উত্তপ্ত করলাম। এখানে অ্যামোনিয়া ক্যালসিয়াম ক্লোরাইড থেকে গেল, আর অ্যামোনিয়া জলীয় বাষ্পটা এখান দিয়ে চলে যাচ্ছে, এখানে জমা হয়ে যখন পাস করে যাচ্ছে উপরে, জলীয় বাষ্প 18, অ্যামোনিয়া আর জলীয় বাষ্প প্রায় কাছাকাছি যাওয়ার সময় এই চুন স্তম্ভটা জলীয় বাষ্প শোষণ করে নেবে। তো জলীয় বাষ্প যদি শোষণ করে নেয়, অবশিষ্ট অংশ রূপে যে অ্যামোনিয়া, সেটা বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হবে এবং এখানে মিশ্রণটা 1:3 অনুপাতে মিশ্রণ নিতে হবে। 1:3 অনুপাতে আমরা এই মিশ্রণটাকে নিয়ে উত্তপ্ত করব। তাই এবং পরীক্ষাগারে এইভাবে আমরা অ্যামোনিয়া উৎপন্ন করতে পারি। তাহলে বিক্রিয়াটা তাহলে হলো NH4Cl। তাহলে আমরা কি কি পেলাম, প্রস্তুত করলাম, শুষ্ক করলাম, শোষণ করে, তাহলে এখানে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস জারে জমা হলো, শুষ্ক অ্যামোনিয়া গ্যাস জারের মধ্যে জমা হয়ে গেল। ওকে, তো এই হচ্ছে। এবার বিক্রিয়াটা যদি দেখি, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তীর দিলাম,
উত্তপ্ত করছি মানে ত্রিভুজ চিহ্ন ডেল্টা, ডেল্টা চিহ্ন দিলাম, তাহলে এখানে উৎপন্ন হবে 2 ব্যালেন্স করার জন্য 2NH3 প্লাস CaCl2 প্লাস 2 অণু জল। তাহলে এই হচ্ছে অ্যামোনিয়া প্রস্তুতির ব্যালেন্স ইকুয়েশন বা পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতির সম্পূর্ণ অংশ। ঠিক আছে, তো আমরা কিভাবে পরীক্ষাগারে স্যাল অ্যামোনিয়া মিশাজল বা অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়া প্রস্তুত করা যায় সেটা আমরা দেখলাম, শুষ্ক করলাম, সংগ্রহ করলাম। তাহলে প্রস্তুত হলো, শুষ্ককরণ হলো, সংগ্রহ হলো। শুষ্ক করব অ্যামোনিয়া ক্ষারধর্মী, তাহলে অ্যামোনিয়া কেমন ধর্মী? এটা একটা ক্ষারধর্মী, তাই একে শুষ্ক করতে গেলে অবশ্যই কোনো ক্ষারধর্মী পদার্থ দিয়েই আমাকে শুষ্ক করতে হবে, এটা মনে রাখবো। এটা প্রশ্নটা অ্যামোনিয়াকে কেন চুন দিয়ে, এটা চুন স্তম্ভ মানে CaO, ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুন এর সাহায্যে শুষ্ক করা হয়। তো এটা হচ্ছে পরীক্ষাগার প্রস্তুতি। এখানে আমরা বুঝতে পারলাম কেন চুন দিয়ে এটাকে শুষ্ক করা হলো, সেটা বুঝে গেলাম। তো এবার পরবর্তীতে অ্যামোনিয়াকে শুষ্ক করতে গেলে এছাড়াও বিভিন্ন শুষ্ককারক পদার্থ যেমন ধরো সালফিউরিক অ্যাসিড, ফসফরাস পেন্টক্সাইড, জিঙ্ক ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, বিভিন্ন পদার্থ হয়। তো সেগুলো আমরা কেন ব্যবহার করব না, এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমরা এরপরে সেই অংশে চলে যাব। তো পরবর্তী আমাদের আলোচনা অ্যামোনিয়াকে শুষ্ক করতে গাঢ় সালফিউরিক অ্যাসিড, ফসফরাস পেন্টক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড এই পদার্থগুলি কেন ব্যবহার করা হবে না? ব্যবহার করা হয় না। অ্যামোনিয়াকে শুষ্ক করতে গাঢ় সালফিউরিক অ্যাসিড, ফসফরাস পেন্টক্সাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড এর মধ্যে কোনোটি আমরা ব্যবহার করব না। কেন করব না? যদি অ্যামোনিয়া সালফিউরিক অ্যাসিড দিয়ে শুষ্ক করা হয়, তাহলে অ্যামোনিয়া সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় অ্যামোনিয়াম সালফেট NH4 অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন করে। তাহলে কি হলো? অ্যামোনিয়াকে যদি গাঢ় কনসেন্ট্রেটেড বা গাঢ় H2SO4 দিয়ে আমরা শুষ্ক করি, তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটছে? সেক্ষেত্রে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হচ্ছে, ফলে আর অ্যামোনিয়াম পাওয়া যাবে না। তাহলে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে, অ্যামোনিয়াম সালফেট। আচ্ছা, P2O5 ফসফরাস পেন্টক্সাইড দিয়ে যদি করতাম অ্যামোনিয়াকে, তাহলে উৎপন্ন হতো অ্যামোনিয়াম ফসফেট। এই বিক্রিয়া করার জন্য জলীয় দ্রবণের প্রয়োজন হয়। তাহলে কি বিক্রিয়া হলো? অ্যামোনিয়াকে P2O5 ব্যবহার করে বিক্রিয়া করতে গেলে জল লাগবে এবং সেখানে উৎপন্ন হবে কি বললাম? অ্যামোনিয়াম। এটা অ্যামোনিয়াম সালফেট, ফসফরাস পেন্টক্সাইডের সঙ্গে অ্যামোনিয়াম, তাহলে NH4 অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন হবে। এখানে আমাদের হচ্ছে NH4 তাহলে এখানে আমরা যদি একটা 2 বসাই, 2 বসালে এখানে আসছে আমাদের 6, এবার বাকিটা 3 4 12 2 তাহলে 3 4 আমরা হচ্ছে ব্যালেন্সটা হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন হচ্ছে, তাহলে এটা হলো অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট। নেক্সট ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড এর সাথে যদি অ্যামোনিয়াকে শুষ্ক করি, তাহলে এখানে একটা জুট বিক্রিয়া ঘটবে। জুট বিক্রিয়া হয়ে একটা জুট যৌগ গঠন করবে CaCl2
ডট জুট যৌগ পাশাপাশি বসে যায়, 8খানা অ্যামোনিয়া জুড়ে যাবে, ঠিক আছে, 8খানা দিয়ে একটা জুট, এটা হলো জুট যৌগ। তাহলে সংযোজন দুটো ঘটলো, সংযোজন, এই দুটো হলো সংযোজন বিক্রিয়া। সংযোজন প্রত্যক্ষ সংযোগ, আলু ভালো বিক্রিয়ার নাম হচ্ছে, এই বিক্রিয়াটার নাম প্রত্যক্ষ সংযোগ। তাহলে কি বলবো উত্তরটা, যদি অ্যামোনিয়াকে সালফিউরিক অ্যাসিড বা ফসফরাস পেন্টঅক্সাইড দিয়ে আমরা শুষ্ক করতে চাই, তাহলে সেখানে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া ঘটবে। প্রথম ক্ষেত্রে হবে অ্যামোনিয়াম সালফেট, দ্বিতীয় ক্ষেত্রে হবে অ্যামোনিয়াম ফসফেট। আর ক্যালসিয়াম ক্লোরাইড বা জিঙ্ক ক্লোরাইড সিমিলার বিক্রিয়া, ক্যালসিয়াম বা জিঙ্ক Zn যদি হতো এটাও একই হতো, আলাদা কিছু হতো না, জুট বিক্রিয়া করছে, তাহলে সেখানে হবে কি, একটা জুট বিক্রিয়া ঘটবে এবং সেখানে জুট যৌগ গঠন করবে, জুট যৌগ, তারপরে আমরা অ্যামোনিয়া পাবো না। তো আমরা এই কারণে অ্যামোনিয়াকে শুষ্ক করতে গাঢ় সালফিউরিক অ্যাসিড, ফসফরাস পেন্টঅক্সাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করি না। ইন্ডিভিজুয়ালি প্রশ্ন হিসেবে আসে, প্রত্যেকটা 2 মার্কস করে আসবে তোমাদের ক্লাস 10 এর এমপি এক্সামে। তো সেটা এখানে আমাদের তিনটে একসঙ্গে কখনো দেবে না, একটা একটা দেবে, তো তিনটে আমি একসঙ্গে বুঝিয়ে দিলাম। এরপর চলে আসে আমাদের পরবর্তী আলোচনা। ধাতব নাইট্রাইট থেকে কিভাবে অ্যামোনিয়া পাওয়া যায়? ধাতব নাইট্রাইট থেকে অ্যামোনিয়া, ধাতব নাইট্রাইট মানে ম্যাগনেসিয়াম নাইট্রাইট, ক্যালসিয়াম নাইট্রাইট, অ্যালুমিনিয়াম নাইট্রাইট, এগুলোকে বলা হচ্ছে ধাতব নাইট্রাইট। তো একটা এক্সাম্পলে আসি, ম্যাগনেসিয়াম নাইট্রাইট। মনে রাখতে হবে ধাতব নাইট্রাইটের সঙ্গে জল যোগ করলে অ্যামোনিয়া উৎপন্ন হয়। ধাতব নাইট্রাইটের সঙ্গে তাহলে কি করতে হবে, যোগ জল, ধাতব নাইট্রাইটের সঙ্গে জল যোগ করে দিলে অ্যামোনিয়া উৎপন্ন হবে। বিক্রিয়াগুলো খুব ইন্টারেস্টিং, ভালো করে বুঝবে। তাহলে এটা হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়া। তাহলে ধাতব যৌগগুলোর সঙ্গে ব্যালেন্স তোমরা নিজেরাই করতে পারবে, 3 বসিয়ে দেবে, দিয়ে দেখবে কি আসে, 2, এখানে তো দেখতেই পাচ্ছি 2, এখানে যদি 3 দিই তাহলে এটা হচ্ছে আমাদের 6টা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের, তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রাইট জল, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়া, পাশে 3। অ্যালুমিনিয়াম নাইট্রাইট ALN, অ্যালুমিনিয়াম নাইট্রাইট জল, তাহলে হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়া, 3 বসে দিলেই হয়ে যাচ্ছে আমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়া। এবার চলে আসে 3 নম্বর, আর একটা এক্সাম্পলে আসে, ক্যালসিয়াম নাইট্রাইট Ca3N2, নিজেরা করে নেবে, তোমরা বাড়িতে করবে। এরপর চলে আসি নেক্সট, অ্যামোনিয়া প্রস্তুতির সাইনামাইড পদ্ধতি। এটা একটা বাণিজ্যিক পদ্ধতি। তো অ্যামোনিয়া প্রস্তুত করতে গেলে সাইনামাইড যৌগ যেগুলো আছে, যেমন ক্যালসিয়াম সাইনামাইড, সব বিক্রিয়ায় একই রকম। যেমন একটা বলি CaNCl, ক্যালসিয়াম সাইনামাইড, ক্যালসিয়াম সাইনামাইড, এটার একটা নাম আছে, বাণিজ্যিক নাম হচ্ছে নাইট্রোলিন। নাইট্রোলিনের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম সাইনামাইড। ক্যালসিয়াম সাইনামাইডেও যদি জল যোগ করি, মানে এখানে CaCO3
ক্যালসিয়াম কার্বনেট অ্যামোনিয়া উৎপন্ন হবে। ক্যালসিয়াম কার্বনেট, তাহলে সাইনামাইড যৌগের সঙ্গে জল যোগ করা হলে উৎপন্ন কি কি হচ্ছে, কার্বনেট আর অ্যামোনিয়া। দেখেন দুটো নাইট্রোজেন আছে, দুই বসিয়ে দিলাম। আর কি লাগছে আমাদের এখানে, এখানে আছে 3, তাহলে এখানে 3 বসালাম, আশা করি মিলে গেছে। তাহলে ক্যালসিয়াম সাইনামাইডকে এইভাবে আমার জল যোগ করলে অ্যামোনিয়া উৎপন্ন হয়। তো এটা হচ্ছে বলা হচ্ছে অ্যামোনিয়া প্রস্তুতি সাইনামাইড পদ্ধতি। এরপরে চলে আসি হেবার পদ্ধতি, খুব ইম্পর্টেন্ট। অ্যামোনিয়া প্রস্তুতি হেবার পদ্ধতি। অ্যামোনিয়া প্রস্তুতির নেক্সট চলে আসছে, আমরা সাইনামাইড পদ্ধতি শিখলাম, এরপর শিখব হচ্ছে হেবার পদ্ধতি। হেবার পদ্ধতিতে কি করে অ্যামোনিয়া, হেবার পদ্ধতিতে নাইট্রোজেন আর হাইড্রোজেন এই দুটো গ্যাসকে মিশিয়ে 200 বায়ুমণ্ডলীয় চাপে, 200 atm চাপে আর 500 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় Fe চূর্ণ অনুঘটক, আয়রন চূর্ণ অনুঘটক ব্যবহার করা হলো। কি কি করা হলো, একটা হলো 200 atm চাপ, 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, আর কি দেখলাম আয়রন চূর্ণ অনুঘটক ব্যবহার করা হবে। আর এর সঙ্গে অনুঘটক যাতে ভালো করে কাজ করে অ্যালুমিনিয়াম অক্সাইড আর পটাশিয়াম অক্সাইড এদের উদ্দীপক হিসেবে ব্যবহার করা হবে। উদ্দীপক তোমাদের অনেক বইতে এই টেম্পারেচারটা 450 ডিগ্রি সেলসিয়াস আছে, ওটা ভুল আছে। এটা 550 ডিগ্রি সেলসিয়াস বিক্রিয়া, 550 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হলো, 200 atm চাপ, 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়রন চূর্ণ অনুঘটক ব্যবহার করা হবে, অ্যালুমিনিয়াম অক্সাইড আর পটাশিয়াম অক্সাইড এদের মিশ্রণকে উদ্দীপক হিসাবে ব্যবহার করা হবে। এই মিশ্রণটাকে করলে এখানে অ্যামোনিয়া উৎপন্ন হবে এবং এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এই তাপ প্লাস ডেল্টা লিখে দিলাম, ডেল্টার মানটা মনে রাখবো 22.24 কিলো ক্যালোরি, 22.24 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হবে এই প্রক্রিয়ায়। এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তো এখানে ব্যালেন্স যদি করি তাহলে 2 বসালে এখানে 3 চলে আসছে। তো এই জায়গাটা খেয়াল করো, অনেক জায়গায় ওটা 450 ডিগ্রি সেলসিয়াস থাকে, ওটা কিন্তু 550 করতে হবে। তাহলে কি হলো, আয়রন চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং পটাশিয়াম অক্সাইডের মিশ্রণকে উদ্দীপক হিসেবে ব্যবহার করে 200 atm চাপে 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 3 মোল হাইড্রোজেন 1 মোল নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় 2 মোল অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। বিক্রিয়াটি হলো তাপ উৎপাদী। তাপ উৎপাদী বিক্রিয়া। এখানে কত ক্যালোরি তাপ উৎপন্ন হয়, 22.24 কিলো ক্যালোরি তাপ। এটা যথেষ্ট বেশি পরিমাণ তাপ উৎপন্ন হয়। তো এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, এটা হচ্ছে অ্যামোনিয়া প্রস্তুতি হেবার পদ্ধতি আমরা শিখে নিলাম। এরপর চলে আসছে আমাদের সোডামাইড। সোডামাইড থেকে সোডামাইড বা সোডিয়াম অ্যামাইড, সোডামাইড থেকে অ্যামোনিয়া। সোডামাইড থেকে কি করে অ্যামোনিয়া প্রস্তুত করা যায়, জিনিসটা খুব মজার জিনিস। আমরা ধাতব সোডিয়াম নিয়ে তার সঙ্গে যদি অ্যামোনিয়া মিশিয়ে এই ধাতব সোডিয়ামের উপর দিয়ে উত্তপ্ত মোটামুটি 400 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত ধাতব সোডিয়ামের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করি, তাহলে এখানে উৎপন্ন হয় NaNH2। এটা হলো সোডামাইড প্লাস হাইড্রোজেন। তো এই বিক্রিয়া, যে বিক্রিয়াটা আমরা করলাম, এই বিক্রিয়ায় সোডিয়াম ধাতব সোডিয়ামের সঙ্গে কত ডিগ্রিতে উত্তপ্ত, 400 ডিগ্রিতে উত্তপ্ত অ্যামোনিয়া চালনা করলে এখানে সোডামাইড
বা সোডিয়াম অ্যামাইড, সোডামাইড উৎপন্ন হলো। এই সোডামাইড এবং এই বিক্রিয়ায় অ্যামোনিয়াতে যে হাইড্রোজেন আছে, এখানে যে এইচ আছে, এটা প্রমাণ হয়। এই বিক্রিয়ায় অ্যামোনিয়াতে হাইড্রোজেন, তো সোডামাইড থেকে তাহলে কি, তাহলে দেখো সোডিয়ামের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করে হলো সোডামাইড। এই সোডামাইডকে যদি আবার জল যোগ করি, জল যোগ করলে অ্যামোনিয়াকে ফিরিয়ে দেবে। তাহলে অ্যামোনিয়া থেকে হলো সোডামাইড, সোডামাইডে জল যোগ করলে আবার অ্যামোনিয়া ফিরে আসে। তাহলে NaNH2 প্লাস জল, তাহলে হবে NaOH প্লাস অ্যামোনিয়া। তাহলে সোডিয়াম, ধাতব সোডিয়ামকে আমরা এখানে দুটো জিনিস করে নিলাম, এখানে দুটো পোরশন। ধাতব সোডিয়ামকে 400 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করে অ্যামোনিয়া চালনা করলে আমার সোডামাইড উৎপন্ন হয় এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় প্রমাণ করে, কি প্রমাণ করে, অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে। এটা প্রমাণ করতে গেলে আমাকে ধাতব সোডিয়ামের সঙ্গে আমার বিক্রিয়া ঘটাতে হবে। ওকে, তো এই বিক্রিয়ায় প্রমাণ হলো অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে। তাহলে সোডামাইড থেকে যে সোডামাইডটা উৎপন্ন করলাম তাকে যদি আবার জল জুড়ে দিই, সঙ্গে সঙ্গে অ্যামোনিয়া গ্যাস বেরিয়ে আসবে। তাহলে এটা হলো অ্যামোনিয়া থেকে সোডামাইড, সোডামাইড থেকে অ্যামোনিয়া। তাহলে এই বিক্রিয়া আমরা সোডামাইড থেকে অ্যামোনিয়া প্রস্তুতি শিখে ফেললাম। এরপরে চলে আসছে আমাদের, এই তো আমরা যে অ্যামোনিয়াটা করছি সেটা গ্যাসীয়। তো এবার আমাদের পরবর্তী টপিক হচ্ছে তরল অ্যামোনিয়া এবং কঠিন অ্যামোনিয়া। পরবর্তী টপিক হলো তরল অ্যামোনিয়া এবং কঠিন অ্যামোনিয়া। তরল অ্যামোনিয়া ও কঠিন অ্যামোনিয়া, এই দুটো বিষয় আমাদের দেখতে হবে। অ্যামোনিয়া NH3 গ্যাস, এটাকে আমরা দুটো উপায়ে তরলে পরিণত করতে পারি। তাহলে কি বললাম, অ্যামোনিয়াকে দুটো উপায়ে তরলে পরিণত করা যায়। এক হচ্ছে, তাহলে এখান থেকে বললাম, তাহলে ফার্স্ট অপশন, সেকেন্ড দুটো পথ। একটা হচ্ছে 1 ATM চাপ আর -33.3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি 1 ATM চাপে -33.3 ডিগ্রি সেলসিয়াস যদি অ্যামোনিয়া গ্যাসকে প্রয়োগ করা হয়, ঠান্ডা করা হয়, শীতল করা হয়, তখন সেটা তরল অ্যামোনিয়াতে পরিণত হয়, NH3 লিকুইড। আবার 6 ATM চাপে, অনেক বেশি চাপে, এটা টেম্পারেচারটা বাড়বে তখন বেশি, এটা ছিল -33.3, এখানে 10 ডিগ্রিতেও নিয়ে গেলে অ্যামোনিয়া গ্যাস তরলে পরিণত হয়। দুটো উপায় অ্যামোনিয়াকে আমরা তরল অ্যামোনিয়া, মানে এটা পিওর 100% অ্যামোনিয়া, লিকুইড অ্যামোনিয়া মানে 100% বিশুদ্ধ অ্যামোনিয়া। তো তরল অ্যামোনিয়া আমরা কি করে করব দেখতে পেলাম। এবার এই যে তরল অ্যামোনিয়া, এই তরল অ্যামোনিয়াকে যদি আমরা -77.7 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যায়, দেখতে পাচ্ছ তো, -77.7 77.7 ডিগ্রিতে নিয়ে যাই, আমরা ঠান্ডা করি, শীতল করি 1 ATM চাপে, তাহলে এটা অ্যামোনিয়া সলিড এবং এটা কেমন দেখতে, বরফের নয় কঠিন, বরফের ন্যায় কঠিন অ্যামোনিয়াতে পরিণত হয়। তাহলে এই হচ্ছে তরল এবং কঠিন অ্যামোনিয়ার প্রস্তুত করার প্রক্রিয়া। তাহলে অ্যামোনিয়াকে দুভাবে আমরা তরল অ্যামোনিয়ায় পরিণত করলাম এবং সেখান থেকে এটাকে কঠিন অ্যামোনিয়াতে কিভাবে পরিণত করা যায় সেটা আমরা দেখলাম। নেক্সট আমাদের টপিক চলে আসি লাইকার অ্যামোনিয়া। লাইকার বা লিকুয়ার অ্যামোনিয়া বা লিকার অ্যামোনিয়া
নামে একে ডাকা হয়। ঠিক আছে, তো অ্যামোনিয়া জলের প্রতি কিন্তু প্রচন্ড দ্রাব্য। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রমাণ অবস্থায় যদি আমরা ভাবি, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কিউবিক সেন্টিমিটার জলে 1150 ঘন সেমি বা কিউবিক সেমি অ্যামোনিয়া দ্রবীভূত হতে পারে। কারণ বুঝতেই পারছি কতখানি দ্রাব্য। তাহলে 1 সিসি জলে 1150 সিসি অ্যামোনিয়া দ্রবীভূত হতে পারে। তাহলে জলের প্রতি প্রচন্ড আসক্তি, তাই জলের প্রতি এই যে আসক্তি, তাই জলকে অপসারণ করে অ্যামোনিয়াকে সংগ্রহ করা হয় না। এটা একটা প্রশ্ন। জলে যেহেতু খুব দ্রাব্য, জলীয় দ্রবণে কি অবস্থায় থাকে? অ্যামোনিয়ার জলীয় দ্রবণে কি বলা হয়? অ্যাকুয়াস অ্যামোনিয়া। অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে বলা হয় অ্যাকুয়াস অ্যামোনিয়া। NH4 প্লাস OH মাইনাস এই ফর্মে অবস্থান করে। কখনোই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই ফর্মে অবস্থান করবে না। তাহলে অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে বলা হয় কি? অ্যাকুয়াস অ্যামোনিয়া বলে ডাকা হয়। অ্যাকুয়াস অ্যামোনিয়া। তো লাইকার অ্যামোনিয়া কি? যেহেতু অ্যামোনিয়া জলের প্রতি প্রচন্ড দ্রাব্য, যেহেতু অ্যামোনিয়া জলের প্রতি খুব দ্রাব্য, এই নীতির উপর ভিত্তি করে লাইকার অ্যামোনিয়া তৈরি করা হয়। যেহেতু অ্যামোনিয়া জলের প্রতি খুব দ্রাব্য, তাই এই নীতির উপর ভিত্তি করে লাইকার অ্যামোনিয়া তৈরি করা হয়। লাইকার অ্যামোনিয়া হলো অ্যামোনিয়ার (35% বা 36% বর্তমান একটি জলীয় দ্রবণ। মানে 100 ভাগ জলে 35 ভাগ অ্যামোনিয়াকে দ্রবীভূত করে, যেহেতু খুব দ্রাব্য তাই খুব সহজেই দ্রবীভূত হয়ে যায়। একটি জলীয় দ্রবণ যা আপেক্ষিক ঘনত্ব আমার স্পেসিফিক ডেনসিটি 0.88, এটাকে বলা হচ্ছে লাইকার অ্যামোনিয়া। তো লাইকার অ্যামোনিয়াকে আমার একটা জলীয় দ্রবণ যেখানে চাপ প্রয়োগ করে আমার অ্যামোনিয়ার মধ্যে 35 জলের মধ্যে অ্যামোনিয়াকে 35% অ্যামোনিয়া মিশিয়ে একটা দ্রবণ তৈরি করা হয়, যার আমাদের আপেক্ষিক ঘনত্ব হচ্ছে 0.88। তো যেহেতু এটা চাপ প্রয়োগ করে কোনো বোতলের মধ্যে আমরা সংগ্রহ করি, তো যখন আমরা লিকুইড এই লাইকার অ্যামোনিয়ার বোতল খুলবো, সবসময় সেটাকে ঠান্ডা কাপড়ে মুড়ে ঘনীভূত করে অ্যামোনিয়াগুলোকে তখন ওই বোতলের মুখটা খুলতে হবে। যদি সেটা না খুলি তাহলে কি হবে? অ্যামোনিয়া চাপ প্রয়োগ করে আমার দ্রবীভূত আছে, রেখে ছেড়ে দিলেই অ্যামোনিয়া কিন্তু ওর থেকে ছিটকে বেরিয়ে চলে এসে চোখে পড়বে। চোখে পড়লে সেক্ষেত্রে চোখে বোতলের মুখ থেকে জল থেকে বেরিয়ে এসে ছিটকে চোখে এসে মিশে যাবে। চোখে পড়লে যেহেতু অ্যামোনিয়া বিষাক্ত পদার্থ বা চোখের প্রতি ক্ষতিকারক, সেক্ষেত্রে চোখে অন্ধও হয়ে যেতে পারে বা চোখে কোনো রোগ হয়ে যেতে পারে। সেই জন্য অ্যামোনিয়া লাইকার অ্যামোনিয়া যখন আমরা বোতল খুলবো, অবশ্যই সেটাকে ঠান্ডা করে নিয়ে খুলতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া। আর লাইকার অ্যামোনিয়া আর তরল অ্যামোনিয়া, লাইকার তরল এটা হলো জলীয় দ্রবণ, আর এটা হচ্ছে পুরো, এটা 100% অ্যামোনিয়া। এই যে লিকুইড সেটা কিন্তু 100%। এই তরল অ্যামোনিয়া কিন্তু পুরোটাই অ্যামোনিয়াটাকে জল না মিশিয়ে তরল করেছে, পুরোটাকেই গ্যাস থেকে তরল হয়েছে, ঘনীভূত হয়ে।
আর এখানে জল মিশিয়ে তরল করেছি, একটা দ্রবণ তৈরি করেছি, জলীয় দ্রবণ, তাই কিন্তু এটাকে বলা হচ্ছে অ্যাকুয়াস। যদি শুধু জলীয় দ্রবণ করি তাহলে সেটা অ্যাকুয়াস অ্যামোনিয়া, আর যদি এই নিয়ম মেনে করি 35% নিয়ে করি তখন সেটাকে বলা হচ্ছে লিকার অ্যামোনিয়া বা লাইকার অ্যামোনিয়া। ঠিক আছে, এরপর চলে যাই আমাদের পরবর্তী অ্যামোনিয়ার কিছু রাসায়নিক বিক্রিয়া আমাদের এবার দেখতে হবে। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যামোনিয়ার দহন। অ্যামোনিয়াকে দহন করা মানে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করব আমরা। ফার্স্ট টপিক, অ্যামোনিয়ার দহন। তাহলে অ্যামোনিয়ার দহন মানে কি? অ্যামোনিয়াকে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করব। যদি অ্যামোনিয়াকে আমরা অক্সিজেন এর সাথে বিক্রিয়া করি, দহন ঘটাই, তাহলে এখানে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে এবং সেটা সবুজাভ শিখায় জ্বলতে থাকবে। নাইট্রোজেন আর জল, নাইট্রোজেন আর জল যদি 2 বসাই তাহলে এখানে 3 হলো, আর 3 বসালে না ব্যালেন্সটা আমাদের তাহলে এটা হবে 4, এটা হচ্ছে 3, তাহলে এটা 2, এবার মনে হয় 6, 4 3 2 6, এর একটা ব্যালেন্স আসছে আমাদের। তাহলে অ্যামোনিয়াকে অক্সিজেন পূর্ণ গ্যাস দ্বারে দেখা যাচ্ছে, হ্যাঁ, অ্যামোনিয়াকে অক্সিজেন পূর্ণ গ্যাস দ্বারা যদি দহন করি তাহলে অ্যামোনিয়া কি উৎপন্ন হচ্ছে? নাইট্রোজেন গ্যাস, যেটা সবুজাভ নীল শিখায় জ্বলবে। তাহলে সবুজাভ নীল শিখায় জ্বলতে থাকে। এবার অ্যামোনিয়াকে যদি অতিরিক্ত অক্সিজেন, এখানে আমরা যতটা অক্সিজেন নিয়েছি তার থেকে যদি বেশি পরিমাণ অক্সিজেন নিয়ে নির্দিষ্ট শর্তে আমরা বিক্রিয়াটা করি, যেটাকে বলা হয় অ্যামোনিয়ার জারণ। একটা বিক্রিয়া যেটা বলা হচ্ছে অ্যামোনিয়ার জারণ, বা যেটা আমরা বলছি এটার নাম হচ্ছে অসওয়াল্ড পদ্ধতি। অসওয়াল্ড পদ্ধতি কেমন বিক্রিয়াটা? একই বিক্রিয়া, কিছুই নয়। এখানে 3টা অক্সিজেন আছে, এটা 5টা হয়ে যাবে, 5টা হলে এখানে 2টা অক্সিজেন এক্সট্রা হওয়ার জন্য নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে। তো 4টে অ্যামোনিয়া, 5টা অক্সিজেন, যেমন কন্ডিশন। মিশ্রণটাকে একটা অনুঘটক এর সাহায্যে বিক্রিয়া ঘটাতে হবে। তো সেটাকে বলে প্লাটিনাম, বাংলায় লিখে দিই প্লাটিনাম রোডিয়াম তারজালি। এই তারজালির মধ্যে যে সূক্ষ্ম ছিদ্রগুলো আছে, এই তারজালির মধ্যে দিয়ে এই মিশ্রণটাকে পাঠালে কন্ট্যাক্টটা ভালো হবে। যদি এমনি নিতাম যত গুঁড়ো করবো তত কিন্তু অনুঘটক ভালো কাজ করে। তাহলে প্লাটিনাম রোডিয়াম তারজালি তুমি যে শর্টে লেখো PTRH হিসাবে লিখতে পারো। এটা অনুঘটক হলো। এই অনুঘটক এই প্রক্রিয়ায় বিক্রিয়াটা ঘটাতে গেলে 5 থেকে 7 ATM চাপ প্রয়োগ করতে হবে, আর 700 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিক্রিয়াটা ঘটাতে হবে। তাহলে কি কন্ডিশন? প্লাটিনাম রোডিয়াম তারজালি অনুঘটক এর মধ্য দিয়ে অ্যামোনিয়া এবং অক্সিজেন গ্যাসের মিশ্রণকে কত চাপ? 5 থেকে 7 ATM চাপে এবং 700 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি এই প্লাটিনাম তারজালির মধ্যে দিয়ে আমরা এই তারজালির ভিতর দিয়ে যখন মিশ্রণটাকে পাঠাচ্ছি তার টাইমটা মনে রাখবো 0.0014 সেকেন্ড।
মানে ওই তার জালির মধ্যে দিয়ে এই টাইমের মধ্যে মিশ্রণটা পাস করে যাবে। যদি করি তাহলে সেখানে একই বিক্রিয়া, এটা 4 যা যা ছিল, তাহলে দেখো এখানে আমাদের যেটা এক্সট্রা হচ্ছে, যদি আমরা 5 নিই তাহলে এটা হয়ে যাবে 4। নাইট্রিক অক্সাইড উৎপন্ন হচ্ছে, দিয়ে আমাদের নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়, সেখানে আমাদের এখান থেকেই আমরা যদি এখানে অ্যাকচুয়ালি আসাল পদ্ধতির মাধ্যমে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয়, তো নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করলে কিন্তু সেখানে আমাদের এই বিক্রিয়াটা এইভাবে আমাদের করতে হবে। তোমরা আবার এটা নাইট্রিক অ্যাসিডের যখন আসাল পদ্ধতি করবে, শিল্প উৎপাদন পদ্ধতি করবে, পরীক্ষাগার পদ্ধতি সেখানে, তো সেখানে কিন্তু এই প্রক্রিয়াটা আমাদের একটা স্টেপ, প্রথম স্টেপ প্লাটিনাম রোডিয়াম মিশ্রণটাকে তাহলে 0.0014 সেকেন্ড ধরে এই তারজালির মধ্যে দিয়ে পাঠাতে হবে। এটা অনুঘটক, এত চাপে এত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঘটাতে হবে, নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে। বিক্রিয়াটা কিন্তু অনুরূপ। এবার তাহলে দহনটা আমরা শিখে গেলাম। দহন একটা শর্ত ছাড়া, অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে দিলাম শর্ত সহ। তাহলে এখানে পেলাম নাইট্রোজেন, যেটা সবুজাভ শিখায় জ্বলবে, আর এখানে পেলাম নাইট্রিক অক্সাইড। ওকে, তো এরপর পরবর্তীতে আমরা চলে আসি যেটা, সেটা হলো তাহলে অ্যামোনিয়া প্রস্তুতি শিখে নিলাম। অন্যান্য ভাবে কিভাবে অ্যামোনিয়া প্রস্তুত করা যায় সেটা শিখে নিলাম। এরপর শিখলাম হচ্ছে অ্যামোনিয়া জলীয় দ্রবণ, অ্যামোনিয়া তরল কি করে হয়। তারপরে শিখলাম অ্যামোনিয়া কি করে লাইকার অ্যামোনিয়া পরিণত হয়। তারপরে শিখলাম অ্যামোনিয়া কি করে আমাদের লাস্ট যেটা শিখলাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সেটা শিখলাম। এবার হচ্ছে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম। এরপর আমরা চলে আসবো অ্যামোনিয়ার বিজারণ ধর্ম। তো অ্যামোনিয়া একটা বিজারক পদার্থ হিসেবে কাজ করে। এটাকে আমরা কি করে দেখতে পারি, কিউপ্রিক অক্সাইড কালো, কালো বর্ণে কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করা হয় তাহলে লাল বর্ণের কপার পরিণত হয়, আর নিচে নাইট্রোজেন গ্যাসে পরিণত হবে প্লাস জল, এটা লাল বর্ণ। তাহলে কালো বর্ণের কিউপ্রিক অক্সাইডের মধ্যে দিয়ে উপর দিয়ে অ্যামোনিয়া চালনা করলে লাল বর্ণের, আবার এটা হচ্ছে 2, তাহলে এটা 3, ওটা 3 হয়ে গেল, এখানে 3, এখানে 3, তাহলে লাল বর্ণ কালো বর্ণের কিউপ্রিক অক্সাইডকে লাল বর্ণে, তাহলে এটা হলো আমাদের, দেখো অক্সিজেনটা বেরিয়ে চলে গেছে, অক্সিজেন বেরিয়ে গেছে মানে হচ্ছে বিজারণ। আর এখানে এনে হাইড্রোজেনটা বেরিয়ে চলে গেছে, তাহলে একটা জারণ। তাহলে নিজে জারিত হয়েছে, অপরকে বিজারিত করেছে, তার মানে এটা একটা বিজারণ ধর্মের উদাহরণ আমরা পেতে পারি। এরপর আমাদের একই বিক্রিয়া লেড অক্সাইড PbO, এটা হচ্ছে আমাদের হলুদ বর্ণের। লেড অক্সাইডের সঙ্গে যদি অ্যামোনিয়া বিক্রিয়া করে তাহলে ধূসর বর্ণের লেড, ধূসর বর্ণের লেড প্লাস নাইট্রোজেন প্লাস জল, বিক্রিয়াটা সিমিলার, ব্যালেন্স সিমিলার, মানে 3, 2, এখানে একটা 3 হতো, এটা লিখে নিই 3, এটা হচ্ছে 3, না এখানে 3, এটা তো 3 কেন হবে, এটা 3 হবে, ভুল লিখেছি। এই হচ্ছে আমাদের বিক্রিয়া, একই রকম যার জন্য আমরা চিহ্নিত করতে পারি। তাহলে অ্যামোনিয়া একটা বিজারক পদার্থ, আমরা দুটো ধরনের সাহায্যে দেখলাম। এরপর চলে আসি খুব গুরুত্বপূর্ণ, অ্যামোনিয়া ও ক্লোরিনের বিক্রিয়া। অ্যামোনিয়া ও ক্লোরিন এদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া কি ঠিক আছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। রাসায়নিক বিক্রিয়া কিভাবে হয় সেটা আমাদের ভালো করে দেখতে হবে।
তো দুটো হতে পারে, এক নম্বর অ্যামোনিয়া বেশি, অ্যামোনিয়া বেশি হতে পারে, অ্যামোনিয়া যদি বেশি হয়, আর দু নম্বর হচ্ছে ক্লোরিন বেশি। তাহলে আমাদের দুটো ভাবে বিক্রিয়াটা দেখতে হবে, দেখা যাচ্ছে ঠিকঠাক? অ্যামোনিয়া বেশি হলে কি হয়, ক্লোরিন বেশি হলে কি হয়, সেটা আমাদের দেখতে হবে। তো এই বিক্রিয়াটা একটা গুরুত্ব হচ্ছে অ্যামোনিয়ার সঙ্গে যদি ক্লোরিন বিক্রিয়া করে, এখানেও আছে এটাও আছে, অনেক বিক্রিয়া, অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, এটা মনে রাখতে পারো। অ্যামোনিয়ার সঙ্গে যদি ক্লোরিন বিক্রিয়া করে Cl2, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl প্লাস নাইট্রোজেন উৎপন্ন হয়। অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস নাইট্রোজেন উৎপন্ন হবে, এটা 8, এটা হচ্ছে 6, তাহলে এটা হচ্ছে 2। তাহলে কি কি উৎপন্ন হলো, অতিরিক্ত অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড আর নাইট্রোজেন। এবার যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করি NH3, মানে ক্লোরিনটা বেশি নিয়ে প্লাস Cl2, এখানে উৎপন্ন হয় একটা হলুদাভ বিষাক্ত তরল পদার্থ NCl3, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, প্লাস হচ্ছে আমাদের নাইট্রোজেন প্লাস HCl। তাহলে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড এটা হচ্ছে হলুদাভ বিষাক্ত তরল বা বিষাক্ত বিস্ফোরক তরল, হলুদাভ বিষাক্ত বিস্ফোরক একটা তরল। তো এই কারণে অতিরিক্ত ক্লোরিনের সাথে আমাদের, তাহলে এই যে দুটো উপায় আমরা শিখলাম, দুটো উপায় যে অ্যামোনিয়া প্রস্তুতি, অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া দেখলাম, অ্যামোনিয়া বেশি হলে বিক্রিয়াটা করা হবে, তাহলে প্রথম বিক্রিয়াটা করা হয় পরীক্ষাগারে, দ্বিতীয়টা করা হয় না, কারণ সেখানে একটা হলুদাভ বিষাক্ত তরল বা বিস্ফোরক তরল পদার্থ হচ্ছে, নাম হচ্ছে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, নাইট্রোজেন NCl3, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড উৎপন্ন হয়। তো এই কারণে অতিরিক্ত ক্লোরিনের সাথে, প্রশ্নটা দেয় অতিরিক্ত ক্লোরিনের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া আমরা কেন করব না, তো এইটা তার উত্তর। এই বিক্রিয়াটা খুব ভালো করে খেয়াল করতে হবে এবং দেখতে হবে, ঠিক আছে? এরপর চলে আসি দুটো একই রকমের বিক্রিয়া, অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সাথে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সাথে ফেরিক ক্লোরাইড FeCl3 ও অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, ফেরিক ক্লোরাইড ও অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া। অ্যামোনিয়া জলীয় দ্রবণ, যেটা বলা হয় অ্যাকুয়াস অ্যামোনিয়া, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ এর সাথে ফেরিক ক্লোরাইড এবং আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়াটা এবার আমাদের দেখে নিতে হবে। ফেরিক ক্লোরাইডের সাথে, ফেরিক ক্লোরাইড আমরা জানি হলুদ বর্ণ, এর সাথে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ অ্যাকুয়াস অ্যামোনিয়া বিক্রিয়া করলে ফেরিক হাইড্রক্সাইড FeOH3 বিনিময় বিক্রিয়া, আর অ্যামোনিয়াম ক্লোরাইড এটা হচ্ছে বাদামি বর্ণ, এটা ছিল হলুদ, হলুদ বর্ণে ফেরিক ক্লোরাইডের সাথে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের বিক্রিয়া করলে বাদামি বর্ণের ফেরিক হাইড্রক্সাইড উৎপন্ন হয়।
2 নম্বর অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 এর সাথে সিমিলার বিক্রিয়া 3NH4OH। এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা কেমন সাদা রঙের আঠালো পদার্থ, উৎপন্ন হয় সাধারণত অ্যালুমিনিয়াম ক্লোরাইড বর্ণহীন, তো এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। তাহলে এখানে একটা সাদা রঙের আঠালো অনেকটা আমাদের ফেভিকলের মতন একটা পদার্থ আমরা দেখতে পাচ্ছি, এটা উৎপন্ন হবে। এরপর চলে আসি স্মেলিং সল্ট। স্মেলিং স্মেলিং সল্ট চেতনাকে ফিরিয়ে আনতে সাহায্য করবে। তো আমাদের স্মেলিং সল্ট হলো কি জিনিস, দুটো উপাদান এর মিশ্রণ। একটা হলো কলিচুন প্লাস অ্যামোনিয়াম কার্বনেট। অ্যামোনিয়াম কার্বনেট এই দুটো মিশ্রণকে বলা হয় স্মেলিং সল্ট। তাহলে কি উৎপন্ন হয়, অ্যামোনিয়া উৎপন্ন হয়। আমাদের অ্যামোনিয়ার তো ঝাঁঝালো গন্ধযুক্ত, তো স্মেলিং সল্ট তাহলে কি অ্যামোনিয়াম কার্বনেট, তাহলে কি NH4 2CO3 অ্যামোনিয়াম কার্বনেট প্লাস কলিচুন হচ্ছে CaOH হল, এদের বিক্রিয়া করে বিনিময় করলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে ক্যালসিয়াম কার্বনেট প্লাস NH4 মানে NH3, দুটো NH3 প্লাস দুটো জল। তাহলে এখানে অ্যামোনিয়াম গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে স্মেলিং সল্টের উপাদান কি কি লিখে দিলাম, কলিচুন আর হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট, এই দুটো মিলে স্মেলিং সল্ট উৎপন্ন হয়। এরপর খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া আমরা এবার করব, সেটা হলো অ্যামোনিয়া থেকে ইউরিয়া প্রস্তুতি। অ্যামোনিয়া থেকে কিভাবে ইউরিয়া বা কার্বামিন পাওয়া যায় সেটা আমাদের দেখতে হবে। তো অ্যামোনিয়া থেকে ইউরিয়া, অ্যামোনিয়া থেকে ইউরিয়া প্রস্তুতি কিভাবে হয় সেটা আমরা দেখব। এখানে অ্যামোনিয়া থেকে ইউরিয়া প্রস্তুত করতে গেলে প্রধান দুটো পদার্থ লাগে, এক হলো অ্যামোনিয়া, দুই হলো কার্বন ডাই অক্সাইড। মানে অ্যামোনিয়া আর কার্বন ডাই অক্সাইড এই দুটো মিশ্রণকে, অ্যামোনিয়া আর কার্বন ডাই অক্সাইড এই দুটো মিশ্রণকে মোটামুটি 150 atm চাপে প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তোমার বইতে অন্য ভ্যালু থাকতে পারে, যদি উত্তপ্ত করি তাহলে অ্যামোনিয়াম কার্বনেট উৎপন্ন হয়, NH4 অ্যামোনিয়াম উল্টোটাও লেখা আছে, অ্যামোনিয়াম কার্বনেট। অ্যামোনিয়াম কার্বনেট উৎপন্ন হলো, এটাকে জলের অণু বার করে নিতে হবে, মানে আর্দ্র বিশ্লেষণ করতে হবে। আর্দ্র বিশ্লেষণ করলে, আর্দ্র বিশ্লেষণ মানে মাইনাস জল, একটা অণু জল যদি আমরা বার করে নিই তাহলে দেখো একটা অণু অ্যামোনিয়াম কার্বনেট থেকে এক অণু জল যদি বেরিয়ে যায় তাহলে কি উৎপন্ন হয় একটু কাছ থেকে দেখি। একটা জল যদি বেরিয়ে, জল মানে দেখো এই পোর্শনটা, এইটা যদি আমরা বার করে দিই, এই স্টোরটাকে বার করে দিচ্ছি, তাহলে N
দুটো N, তাহলে CO, N দুটো H চারটে, তাহলে NH2 হল, তাহলে এটাই হলো CONH2 হলো কি হলো ইউরিয়া। তাহলে কি দাঁড়ালো, কি করে ইউরিয়া পাবো? প্রথমে অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস, এই দুটো গ্যাস মিশ্রণকে 150 atm চাপে প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি উত্তপ্ত করা হয়, তাহলে অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয়, অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয়, যাকে আর্দ্র বিশ্লেষিত করা হলে, মানে তার থেকে 1 অণু জল আর্দ্র বিশ্লেষণ করা হলে তার থেকে 1 অণু জল বেরিয়ে গিয়ে ইউরিয়া বা কার্বন উৎপন্ন করে CONH2 বন্ধু। এটা হচ্ছে আমাদের প্রক্রিয়া। এরপর চলে আসি, আমরা প্রায় শেষ পোর্শনে চলে এসেছি, আমাদের কিছু অল্প জিনিস বাকি। সেটা হলো কপার সালফেট ও এর সাথে কপার সালফেটের সাথে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের বিক্রিয়া। কপার সালফেটের সাথে একটু কায়দা করে লিখি, অন্য কিছু লিখি, অ্যাকুয়াস অ্যামোনিয়া। অ্যাকুয়াস অ্যামোনিয়া মানে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, একবার লিখে নিই আমি, অ্যাকুয়াস অ্যামোনিয়ার তাহলে কপার সালফেটের সাথে অ্যাকুয়াস অ্যামোনিয়া। তো কপার সালফেটের সাথে যদি কম পরিমাণ অ্যামোনিয়ার জলীয় দ্রবণ NH4OH বিক্রিয়া করে, তো প্রথমে কি করে, প্রথমে উৎপন্ন হয় হালকা নীল বর্ণের ক্ষারীয় কপার সালফেট এবং অ্যামোনিয়াম সালফেট, তাহলে হচ্ছে CuSO4 ডট CuOH, এটা বলা হচ্ছে হালকা নীল। তাহলে অ্যামোনিয়া দ্রবণের মধ্যে কপার সালফেট মিশিয়ে দিলাম, টেস্টিং করে দেখবো এটা হালকা নীল বর্ণের মিশ্রণ পাওয়া গেল, ক্ষারীয় বা বেসিক কপার সালফেট উৎপন্ন, তার সঙ্গে আবার অ্যামোনিয়াম সালফেট যদি বসিয়ে দিলাম, NH4 তাহলে এই হচ্ছে প্রথম পর্যায়ে বিক্রিয়া। তাহলে কম পরিমাণ অ্যামোনিয়া, এটা 2 হবে, দেখতেই পাচ্ছি 2 হবে। তাহলে প্রথমে কম পরিমাণ অ্যাকুয়াস অ্যামোনিয়া যোগ করলে হালকা নীল বর্ণের ক্ষারীয় কপার সালফেট, এবার এর সঙ্গে যদি অতিরিক্ত পরিমাণ আরো বেশি অ্যাকুয়াস অ্যামোনিয়া যোগ করবে, তাহলে বিক্রিয়াটা কি আছে, CuSO4 ডট CuOH প্লাস NH4, এটা আছে আগে থেকে, তার সঙ্গে আরো যদি NH4OH যোগ করবে, আরো অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যদি যোগ করা হয়, অতিরিক্ত পরিমাণ, তাহলে গাঢ় নীল বর্ণের কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে। কি উৎপন্ন বললাম, গাঢ় নীল বর্ণের কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট। তাহলে প্রথমে কি হলো, কম পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম, পরে অতিরিক্ত পরিমাণ অ্যাকুয়াস অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলাম, উৎপন্ন হলো কিউপ্রো CuNH3 আর এর সঙ্গে আমাদের জল থাকবে, জল কটা হচ্ছে 8 অণু জল। এটা হচ্ছে গাঢ় নীল বর্ণের কি নাম দিলাম, কিউপ্রো অ্যামোনিয়াম
সালফেট, কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট গাঢ় নীল বর্ণের এটা উৎপন্ন হবে। তাহলে প্রথমে হালকা নীল বর্ণের বেসিক কপার সালফেট, পরে অতিরিক্ত পরিমাণ অ্যাকুয়াস অ্যামোনিয়া যোগ করলে গাঢ় নীল বর্ণের কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে। ঠিক আছে, এই হলো আমাদের কপার সালফেটের সাথে বিক্রিয়া। এরপর চলে আসি আমাদের আর একটা রিঅ্যাকশন বাকি। অ্যামোনিয়ামটাকে আমরা শেষ করে ফেলেছি, আমাদের মোটামুটি সিলেবাস অন্তর্গত ক্লাস 10 এর যে অংশগুলো আছে। তো এরপর চলে আসি দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন উৎপন্ন হয়। এটা খুব সহজ বিক্রিয়া, তোমরা আগে হয়তো পড়েছ। দুটি গ্যাসের বিক্রিয়ায় কঠিন, দুটো গ্যাস বিক্রিয়া করে যখন কঠিন পদার্থ উৎপন্ন করে সেই বিক্রিয়াটা কেমন হয় আমাদের দেখতে হবে। খুব কমন রিঅ্যাকশন। অ্যামোনিয়া গ্যাস যখন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের সঙ্গে যুক্ত হয় তখন দেখা যায় এটা কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে। তাহলে দুটো গ্যাস বিক্রিয়া করে একটা কঠিন পদার্থ। লাস্ট টপিক নেসলার বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট। অ্যামোনিয়া শনাক্তকরণ, নেসলার বিক্রিয়া প্রচন্ড ইম্পর্টেন্ট হবে, খুব ভালো করে বুঝবে। নেসলার বিক্রিয়া, নেসলার বিক্রিয়া হলো পটাশিয়াম, পরিষ্কার করে বড় করে লিখে দিচ্ছি, ভালো করে বুঝে নেবে। পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণ। এই ক্ষারীয় দ্রবণকেই বলা হয়, দ্রবণকে নেসলার বিকারক। তাহলে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকেই বলা হচ্ছে নেসলার বিকারক। পটাশিয়াম মানে কে, মার্কিউরিক মানে মার্কারি, Hg, আয়োডিন মানে আয়োডাইড। পটাশিয়াম K2HgI4, এটা হলো পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড ক্ষারীয় দ্রবণ। ক্ষারীয় দ্রবণ হিসাবে পটাশিয়াম হাইড্রোক্সাইডকে আমরা নেব KOH, এর সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করবে। তাহলে প্রথমটা হলো পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, পটাশিয়াম K2HgI4, এটা হলো পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। তারপরে চলে আসছে KOH হলো ক্ষারীয় দ্রবণ, তার সঙ্গে যদি অ্যামোনিয়া বিক্রিয়া করে তাহলে একটা জটিল যৌগ উৎপন্ন হবে HgOHgNH2। এটা প্লাস, এটা মাইনাস, প্লাস পটাশিয়াম আয়োডাইড প্লাস জল। একটু ভেবে দেখা যাক তাহলে কি কি উৎপন্ন হলো। একটা জটিল যৌগ, একটা পটাশিয়াম আয়োডাইড আর জল উৎপন্ন করে। এই যে মিশ্রণ, এর বর্ণ হলো তামাটে বর্ণ, তামাটে যে বাদামি সেই কালারের হচ্ছে মিশ্রণ। এবং এই আয়োডাইড যে যৌগ সামথিং আয়োডাইড বলা হচ্ছে আয়োডাইড অফ মিলনস বেস, আয়োডাইড অফ মিলনস বেস। এই মিশ্রণটার কালার হচ্ছে তামাটে বাদামি বর্ণ। ব্যালেন্স করা যাক। 2
জল হচ্ছে 3 ডিগ্রি। তাহলে এই যে আয়োডাইড অফ মিলনস বেস, এই যে জিনিসটা উৎপন্ন হলো, তোমরা এটাকে Hg, এটাকে যদি নাম মনে রাখতে পারো তাহলে এরা মনে লিখতে পারো Hg ও Hg NH2 I, এরা মনে লিখতে পারো পরপর। এটার নাম কি? আয়োডাইড অফ মিলনস বেস। তোমরা নামটা দিয়ে গুগলে সার্চ করেও দেখতে পারো, আয়োডাইড অফ মিলনস বেস, এটাকে বলা হচ্ছে মিলনস একজন বিজ্ঞানীর নাম। তিনি এই তাহলে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণ বা নেসলার বিকারকের মধ্যে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে বর্ণ হবে তামাটে। যদি অ্যামোনিয়া থাকে তবেই তামাটে বাদামি বর্ণ হবে এবং আয়োডাইড অফ মিলনস বেস উৎপন্ন হবে। এই বিক্রিয়ার সাহায্যে অ্যামোনিয়া গ্যাসে শনাক্তকরণ করা হয়। অ্যামোনিয়া গ্যাসকে শনাক্তকরণ করতে নেসলার বিকারক একটা গুরুত্বপূর্ণ বিষয় বা জিনিস। তো অ্যামোনিয়া শনাক্ত করতে এই নেসলার বিকারক আমরা ব্যবহার করব। এবং এই যে প্রক্রিয়াগুলো আমরা শিখলাম, তো এতেই মোটামুটিভাবে আমরা অ্যামোনিয়ার যাবতীয় বিষয় বা টপিকগুলো আলোচনা করে ফেলেছি। প্রস্তুতি, বিচারণ ধর্ম, জলে দ্রাব্যতা, তরল অ্যামোনিয়া, তারপরে লাইকার অ্যামোনিয়া, অ্যামোনিয়ার ধাতুর সঙ্গে বিক্রিয়া, তারপরে বিভিন্ন প্রক্রিয়ার সাহায্যে অ্যামোনিয়া প্রস্তুতি, তারপরে অ্যামোনিয়ার দহন, অ্যামোনিয়া ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করেছি। তো এই যে বিষয়গুলো পড়লাম এগুলো ভালো করে দেখবে। অ্যাকুয়াস অ্যামোনিয়ার সঙ্গে বিভিন্ন জিনিসের বিক্রিয়া আমরা পড়লাম। আচ্ছা, তো এই বিষয়গুলো ভালো করে দেখে ঠিক করে নোট ডাউন করে নেবে। পরবর্তী ভিডিওতে আমরা যে গ্যাস দুটো বাকি আছে সেগুলো নিয়ে আমরা আবার যাবো, ফিরে আসবো। তো আজকে অবধি আমাদের আলোচনা কমপ্লিট করছি। তোমরা ভালো করে বিষয়গুলো আলোচনা করবে, ভালো করে দেখে লিখে নেবে ভিডিও থেকে। যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে জানাবে। তো আজকে এ পর্যন্তই আমি আলোচনা করলাম।